হয়তো অনেক আশা নিয়ে ইরানের জ্বালানি তেল ভান্ডার দখল করতে গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু তার স্বপ্নভঙ্গ হয়েছে। তেলের দেখা তো মেলেইনি, উল্টো বিশ্ববাজারে তেলের দাম এখন লাগাম ছাড়া। তাই চীন রাশিয়াকে বিপদে ফেলতে গিয়ে ট্রাম্পের নিজের ঘরেও বিপদ ঢুকেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান রমজান যুদ্ধের কারণে তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গত ২০ মার্চ ট্রাম্প প্রশাসন জানিয়েছে সমুদ্রে থাকা ইরানি তেল কেনার ওপর ৩০ দিনের জন্য নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট সোশ্যাল মিডিয়া এক্সে দেওয়া একটি পোস্টে জানিয়েছেন, এর ফলে বিশ্ববাজারে প্রায় ১৪ কোটি ব্যারেল তেল প্রবেশ করবে। এমন সিদ্ধান্ত জ্বালানি সরবরাহের ওপর চাপ কমাতে সাহায্য করবে। ইরানের বিরুদ্ধে যুদ্ধে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের হঠাৎ এরকম ইউটার্ন কেন? মধ্যপ্রাচ্য সংকটের কারণে জেট ফুয়েলের দাম বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রেরই প্রতিষ্ঠান ইউনাইটেড এয়ারলাইন্সকেই স্বল্প মেয়াদে তাদের পরিকল্পিত ফ্লাইটের প্রায় ৫% বাতিলের ঘোষণা দিতে হয়েছে। ২০ মার্চ কোম্পানিটির সিইও স্কট কার্বি তথ্যটি নিশ্চিত করে জানান, যদি তেলের দাম এই পর্যায়ে থাকে তাহলে শুধুমাত্র জেট ফুয়েল বাবদ কোম্পানিটির বার্ষিক অতিরিক্ত $১১ বিলিয়ন খরচ হবে। কার্বি আরও জানিয়েছেন, তাদের বর্তমান পরিকল্পনা অনুযায়ী তেলের দাম ব্যারেল প্রতি $১৭৫ পৌঁছাতে পারে। ২০২৭ সালের শেষ নাগাদও তা $১০০ নিচে নামার সম্ভাবনা নেই। হোয়াইট হাউসের আশঙ্কা, গত ৩ সপ্তাহ ধরে ইরান লক্ষ্য করে চালানো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার ফলে তেলের দাম যেভাবে বেড়েছে তা আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে মার্কিন ব্যবসা প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। উল্লেখ্য, এই নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকানরা কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখার লড়াইয়ে নামবে।